মেট্রো রেলে কীভাবে টিকিট কাটবেন এবং কীভাবে চড়বেন সব কিছু থাকতেছে এই ভিডিওতে। মেট্রো রেলে চড়ার জন্য আমি চলে গেলাম মিরপুর 10-এ। আমার গন্তব্য ছিল কমলাপুর রেল স্টেশন। আর কমলাপুর রেল স্টেশন পর্যন্ত কিন্তু এখনও মেট্রো রেল চালু হয়নি, চালু হয়েছে মতিঝিল থেকে। তো তাই মতিঝিলে নামতে হবে আমাকে। তো আমিও প্রথম মেট্রো রেলে চড়বো, তো একটু কনফিউজ কীভাবে কী করব, তো জানি না অতটা। তো দেখা যাক কী হয়, আপনাদের সাথে সব কিছু শেয়ার করতেছি আমি। তো আমি প্রথম তালে উঠতেছি। তো সাথে ছিলাম আমরা 4 ভাই। তো 4 ভাইয়ের মধ্যে আমার এক ভাই টিকিট কাটতেছে, তো সেটাই আমি ভিডিও করতেছি। তো আমরা যাব এখন মতিঝিলে ভাড়া ছিল জনপ্রতি 40 টাকা করে। আর টিকিট কাটার পর আপনাকে একটি করে কার্ড দিবে। তো এটাই হচ্ছে টিকিট। প্রথমে আপনাকে এখানে কার্ড দেখিয়ে তারপরে আপনাকে এটা পার হয়ে যেতে হবে। তো আমরা অপেক্ষা করতেছি সিরিয়াল ধরে। পার হয়ে গেলাম, এখন ট্রেনে চড়বো। অনেক খুশি লাগতেছে, অনেকদিন পরে মেট্রো রেলে। তো সব কিছু বিষয়ে শেয়ার করবো আপনাদের সাথে। তো এরপরে আপনাকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। তো এটা হচ্ছে চেন সিঁড়ি ছিল। তো এটাতে আমি প্রথম উঠলাম। তো এর আগে কোনো উঠি নাই, তো একটু ভয় লাগতেছিল কেমনি কী করব। তারপর শ্বাস নিয়ে একটু চড়ে বসলাম, দেখি কি হয়। তো সামনে দুটো কিন্তু সুন্দর সুন্দরী মেয়ে ছিল, অনেক ভালো লাগলো, কিন্তু মুখটা কিন্তু আমি দেখতে পাইনি। তো অবশেষে 2 তলায় উপরে আসলাম আমি। তো এখন ট্রেনের জন্য অপেক্ষা করব। তো এটা কিন্তু 5 মিনিট বা 10 মিনিট পরে চলে আসে ট্রেনটা। আর এখানে আপনাকে সাইনবোর্ডে লিখে দিবে যে আর কয় মিনিট পর আসবে ট্রেনটা। তো আমি যেটা সামনে দেখতে পাচ্ছি একটা ট্রেন আসতেছে, সেটা হচ্ছে উত্তরায় যাবে, আর আমরা যাব মতিঝিলে। তো মতিঝিলে এখন আমাকে সাইনবোর্ড দেখতে হবে আর কতক্ষণ পরে আসবে। তো আমরা অপেক্ষা করতেছি, আর ভালো লাগতেছে উপরে চড়ে। আর এই প্রথম ট্রেন দেখলাম যে মেট্রো রেল কারেন্টের ট্রেন। তো আমরা সাইনবোর্ডে দেখতে পাচ্ছি মতিঝিল আর 3 মিনিটের মধ্যে ট্রেন চলে আসবে। তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, আর আমিও ভিডিও করা শুরু করে দিলাম, যেন আমি বাসায় গিয়ে দেখাতে পারি যে আমি মেট্রো রেলে চড়ছি। তো এই জন্যই মূলত ভিডিও করা এবং আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা। মেট্রো রেলে আমরা উঠতেছি। আর 2 মিনিট। তো অবশেষে আমাদের ট্রেন এসে পড়লো। তো ট্রেনের স্পিড এত ছিল যে আমি কল্পনা করতে পারিনি। দেখছেন ট্রেনের স্পিড। তো আমি প্রথমে মনে করলাম যে ট্রেন মনে হয় থামবে না। দেখেন কত স্পিড, আসলে অনেক স্পিড। আর মানে উনি এমন টার্গেট আসছে যে ঠিক পর্যায়ে কিন্তু থামতে পারলো। তো আমরা ছিলাম একবারে শেষ বগিতে। তো দেখি কি হয়। তো ট্রেনের গেট কিন্তু একসাথে দুটাই খুলতেছে, এবং বাইরেরটা এবং এই মেট্রো রেলের ট্রেন দেখেন একসাথে খুললো। তো 2 ভাই বেরিয়ে পড়লো আর আমরাও ঢুকে পড়লাম। তো ঢুকেই একটু কনফিউজ, এত লোক মেট্রো রেলের ভিতর। মানে প্রথমবার দেখে আমি ভাবলাম সারা কোথায় পাবলিক বাসে উঠলাম নাকি। তো এসি থাকার কারণে একটু অতটা খারাপ লাগে নাই, তারপরেও মানে অনেক ভালো লাগতেছে প্রথমবার চড়ার কারণে। তো ট্রেনে উঠে পড়লাম। তো দেখি কোনো সিট নাই, তারপরেও আমাদের সকলকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো অনেক গরম লাগতেছিল আর একটু এসি চলতেছিল। তো ভালোই লাগতেছে প্রথমবার ট্রেনে মেট্রো রেলে। আর আসলে এমন চিপার মধ্যে আমি পড়ে গেছি যে কল্পনা করতে পারিনি যে এরকম হবে মেট্রো রেলে। তো মেট্রো রেলে কিন্তু অ্যালাউন্স করে দিয়েছে যে কোথায় নামবেন এবং কোন স্টেশন সামনে আসতেছে, সব কিছু আপনাকে মেট্রো রেলেই বলে দিচ্ছে। তো এটা কিন্তু আমাকে ভালো লাগলো। আর এইদিকে যেগুলো ট্রেন ছিল লোকাল, এগুলো কিন্তু বলে না। তো এই দিক থেকে এটা ভালো ছিল। তো অনেক চিপার মধ্যে আমি পড়ে গেছি, আসলে এত খারাপ লাগতেছিল এটাই দিক থেকে। তো দেখছেন বগিতে কত লোকজন, আর এমন লোকজন যে দাঁড়িয়ে থাকার মতো কোনো স্কোর নেই, শুধু কোনো মতো করে একটু করে দাঁড়িয়ে আসি। তো তারপরে দেখেন বাইরের ভিউটা অনেক সুন্দর ছিল, অনেক উপর থেকে আমরা যাচ্ছি আর নিচে সব কিছু বাড়িঘর। তো ভালোই লাগতেছে, আর আমিও টুকটাক করে ভিডিও করতেছি আর আপনাদেরও দেখাচ্ছি। দেখেন এত বড় বগিতে শুধু কয়টা মাত্র সিট, আর বসে আছে সুন্দরী সুন্দরী মেয়েগুলো শুধু, আর আমাদের মতো ছেলেগুলো আছে দাঁড়িয়ে। তাহলে কেমনটা লাগে বলেন দেখি। তো অবশেষে আমরা মতিঝিলে এসে পড়লাম, আর গেট খুলবে কোন দিক থেকে সব কিছু বলতেছে।
Please mind the gap. Thank you for traveling with Dhaka Metro. Please remember to take all your belongings with you. তো মেট্রো রেলের জার্নিটা অনেক ভালোই ছিল। তো হেসে মতিঝিলে এসে পড়লাম। তো এখন নামতে হবে, তো গেট খুলে গেছে। তো এখান থেকেই আর কি শেষ গন্তব্য ছিল ট্রেনে, আর কোনো স্টেশন ছিল না। তো ট্রেন আবার ঘুরে যাবে। তো আমরা এখন কমরাপুরে চলে যাব। তো অনেক যাত্রী ছিল। তো আবারও এই সিঁড়ি বেয়ে আপনাকে নিচে নামতে হবে, তারপরে আপনাকে কার্ডটি জমা দিয়ে পাঞ্চ করে আপনাকে বের হয়ে যেতে হবে। তো আমরা এখন সিঁড়ি বেয়ে নামতেছি, অনেক ভালো লাগতেছে। তো এইসবে কিন্তু আমি এর আগে চড়ি নাই, তো প্রথমবার, তাই একটু সব কিছুই ভালো লাগতেছে, যদিও কষ্টকর তবুও ভালো লাগতেছে প্রথমবার। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো শেষ করতেছি এই ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, গুড বাই।